হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 150 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, দেখে নাও, একের দাগের একেরটা সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে এম জন লোক এন দিনে একটি কাজ করতে পারে, ওই কাজের এম গুণ একটি কাজ এন জন কত দিনে করবে। চারটে অপশন রয়েছে, দেখো কিভাবে করব। এক অংশ কাজ করে এম জন লোক এন দিনে, তাহলে এক অংশ লোক একজন করবে কত, নিশ্চয়ই বেশি দিন লাগবে, তাহলে গুণ হবে, এটা ব্যাস সম্পর্ক, তাহলে এটা কি হবে, গুণ হবে এম এন ইন্টু এম। এবারে বলছে যে ওই কাজের এম 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 গুণ, মানে যে কাজ ছিল কত, এক অংশ ছিল, তার এম গুণ মানে এম ইন্টু ওয়ান। এই কাজটা করবে এন দিনে, দেখো লেখা আছে এখানে এন দিনে করবে, সরি এন জন করবে, তাহলে এম ইন্টু ওয়ান অংশ কাজ করবে আর এন জন করবে, তাহলে কি হবে যে এম ইন্টু ওয়ানটা উপরে যাবে আর এনটা নিচে যাবে, তাহলে এন এন কেটে যাবে, ওয়ানটার কোনো দাম নেই, তাহলে এটা হবে কত, এম আর এম এম স্কোয়ার, অর্থাৎ উত্তর হবে এম স্কোয়ার দিনে। উত্তর হবে অপশন নাম্বার এ। নেক্সট দেখো পর অঙ্কটা কি বলছে। দুইটা বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। 50 পয়সা, 25 পয়সা, 50 পয়সা ও 2 টাকার মূল্যের মুদ্রার মূল্যের অনুপাত করো। তাহলে কি হবে দেখো, আমরা পঁচিশ পঁচিশ পয়সা, 50 পয়সা ও 2 টাকার মূল্যের অনুপাত, মানে আমরা পয়সা করে নেবো টাকাটা, তাহলে 25 পয়সা রাখলাম ইজ টু 50 পয়সা রাখলাম ইজ টু 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা, অর্থাৎ 200। 25 কাটলে 25 আগে 25, 25 দুগুণে 100 আর 4 25 200, তাহলে 1:2:4। সঠিক উত্তর হবে 1:2:4। এটা 8 হবে, 1:2:8 হবে। 25কে 8 দুগুণ করলে 200 হয়, তাহলে 1:2:8, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে পি কিউব -4p, কমা বলছে p⁵ প্লাস 3p বিন্দুটি মূল বিন্দুগামী হলে পি এর মান কত হবে। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে, মূল বিন্দু পি এর মান কত হবে, 0 হবে, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সঠিক উত্তর নির্বাচন করো। বলছে ত্রিভুজ এ বি সি এর ভিতরে ও যে কোনো একটি বিন্দু দেওয়া আছে, তাহলে এই সম্পর্কের মধ্যে কোনটা হবে। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। সঠিক উত্তর হবে এবি প্লাস বিসি প্লাস সি এ বা এসি, এটা গ্রেটার দেন হবে ও এ, ও বি আর ও সি, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে সত্য মিথ্যা লিখতে হবে। একটা কি বলছে দেখো, কেবল সুষম বহুভুজের বহিস্থ কোণগুলি সমষ্টি 360 ডিগ্রি হয়, এটা মিথ্যা হবে, কারণ কি সুষম নয়, সকল কোণেরই, সকল বহুভুজেরই, সুষম বহুভুজ না হলেও চলবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো সঠিক উত্তর নির্বাচন করো। জল মিশ্রিত দুধের একটি পাত্রে 2/7 জল আছে, মিশ্রণে কত অংশ, মিশ্রণে জল ও দুধের অনুপাত। ধরি সম্পূর্ণ মিশ্রণ 1 অংশ, জলের পরিমাণ 2/7, দুধের পরিমাণ 1 - 2/7, এটা বিয়োগ করলে কত হবে, এটা হবে 5/7। অনুপাত চেয়েছে, অনুপাত মানে হচ্ছে 2/7:5, 5/7, 7 কাটলো 2:5, এটা হচ্ছে আনসার। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 2:5। দিয়ে দেওয়ার অঙ্ক কি বলছে দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও। একটা জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটু তোমরা ভালো করে দেখবে অঙ্কটা। বলছে জল জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, তাহলে 100 ঘন একক জল বরফ হলে আয়তন কত হবে, 100 + 10 মানে 110 ঘন একক। আর আবার 110 ঘন একক বরফ জল হলে আয়তন কমবে কত, 110 - 100 ঘন একক মানে 100
ঘন একক, সরি 10 ঘন একক, 110 মাইনাস 100 মানে 10 ঘন একক। এবারে বলছে যে 110 ঘন এককে আয়তন কমে 10 ঘন একক, একে কত 100/110, আর 100 কত 100 ইন্টু 100, 10 ইন্টু 100/110। একটা শূন্য কাটলো, তাহলে 100/11, তাহলে এটা ভাগ করলে হবে 9.1 এত পার্সেন্ট কমবে শতকরা। দুটি সংখ্যার যোগফল হচ্ছে কত, বলছে 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ধরি একটি সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যাটি কত হবে, নিশ্চয়ই 89 মাইনাস এক্স হবে। তাহলে শর্তানুসারে কি বলেছে, যে বিয়োগ ফলটা মানে 89 মাইনাস এক্স ইজিক্যাল টু 15, বিয়োগ ফল কত 15 হবে। তাহলে এখানে কত হচ্ছে 89 মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস সমান 15, তাহলে এখানে মাইনাস 2x ইজিক্যাল টু 15 মাইনাস 89টা দিকে গেলো ডান দিকে, তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস 2x ইজিক্যাল টু মাইনাস 74, তাহলে মাইনাস মাইনাস কাটলো, আর 2 কাটলে ভাগ করলে 74/2 মানে 37। তাহলে x সমান 37, তাহলে একটি সংখ্যা 37 আর অপর সংখ্যাটি কত হবে, এটা হবে 89 মাইনাস 37 মানে 52। দুটি সংখ্যা কি হলো, 37 আর 52। নেক্সট বলছে পরের অঙ্কটা দেখো কি বলছে, x প্লাস 1/x মাইনাস 1 সমান 0 হলে x টু দি পাওয়ার 81 মাইনাস প্লাস x টু দি পাওয়ার মাইনাস 87 প্লাস x টু দি পাওয়ার 168 এর মান নির্ণয় করো। তাহলে x প্লাস 1/x মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে এখান থেকে লসাগু করলে এটা কি হবে, x আর x স্কয়ার প্লাস 1, আর এটা হচ্ছে x এর সঙ্গে গুণ করলে মাইনাস x, আর এই যে xটা এদিকে গুণ হয়ে শূন্য হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো দুদিকে যদি আমরা x প্লাস 1 দিয়ে গুণ করি, তাহলে কি হবে, x প্লাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস 1, আর এদিকে 0 ইন্টু x প্লাস 1, দুদিকে উভয় পক্ষে আমরা x প্লাস 1 দিয়ে গুণ করেছি, তাহলে এটা তো শূন্যই হবে। তাহলে এটা কিছু ফর্মুলা, মানে a কিউব মাইনাস a কিউব প্লাস b কিউব ফর্মুলা, a মানে হচ্ছে x কিউব আর b মানে হচ্ছে 1 কিউব মানে 1ই, তাহলে x কিউব প্লাস 1 মানে 0, আর তাহলে x কিউব ইকুয়াল টু মাইনাস 1, এই 1টা এদিকে চলে এলো ডান দিকে, তাহলে মাইনাস 1 হলো। এবার যে অঙ্কটা দিয়েছে দেখে নাও, x বার 81, এটা হচ্ছে মাইনাস 87 আর 168। তাহলে আমরা কি করতে পারি, 3 কিউব করবো 27, এটা 1/3 কিউব আর 29, এটা হচ্ছে 3 কিউব 56। তাহলে এক্স কিউব মানে মাইনাস 1 বসালাম সব জায়গায়। এবারে মনে রাখবে যখন পাওয়ার বিজোড় হবে তখন কিন্তু সংখ্যাটা মাইনাসটা মাইনাসই থেকে যাবে, আর জোড় হলে কিন্তু প্লাস হয়ে যাবে। এর উপরে দেখো পাওয়ার কত রয়েছে, মাইনাস আছে মানে বিজোড় আছে মানে এটা মাইনাস থাকবে -1, আর এটাও বিজোড় আছে মানে -1, আর এইটা কিন্তু জোড় আছে, এটা +1 হবে। তাহলে এখানে দেখো এর সঙ্গে এটা কাটলো -1, উত্তর দুটো, একটা 1 কেটে গেল, উত্তর হবে কত, -1 আনসার। নেক্সট বলছে পরেরটা, একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত নির্ণয় করো। তাহলে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ হচ্ছে, ফর্মুলা কি, সেটা হচ্ছে যে 2 ইন্টু 90, আর প্রতিটি বলেছে মানে যটা ভুজ বাহু তটাতে ভাগ করতে হবে, ওই জন্য একেবারে আমরা করে দিয়েছি এটা। তাহলে কি হবে, 8 মাইনাস 2 ইন্টু 90/8, তাহলে 2 ইন্টু 6 মানে বিয়োগ করলে 6 হবে, আর এটা হচ্ছে 90, নিচে হচ্ছে কত 8, 2 কাটলে হচ্ছে 4, 2 কাটলে হচ্ছে 2, আর এটা হচ্ছে কত 3, আর 2 কাটলে 45, তাহলে 3 45 135। তাহলে প্রতিটি বহিঃকোণের পরিমাণ কত হবে, এটা অন্তঃকোণ বেরিয়েছে, কত বেরিয়েছে অন্তঃকোণ 135, আর বহিঃকোণ তাহলে কত হবে, আমরা জানি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে বহিঃকোণ কত হবে 180 মাইনাস 35 মানে 45 ডিগ্রি। তাহলে অনুপাত চেয়েছে অন্তঃকোণ ইজ টু বহিঃকোণ, 135 ইজ টু 45, 45 কাটলে 1 আর 45 কাটলে 3, 3:1 উত্তর হবে, উত্তর হবে কিন্তু 3:1। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে এ বি স্কয়ার সি কমা এ কিউ বি সি স্কয়ার আর সি কিউ এ বি ও 1 রাশিগুলি লসাগু আর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা ভেঙে নেবো। তাহলে এ স্কয়ার দেখো, এটাকে এ রাখলাম, বি স্কয়ার মানে দুটো বি, আর এটা হচ্ছে একটা সি। একইভাবে এ কিউব মানে 3টে এ, আর বি মানে বি, আর সি স্কয়ার মানে দুটো সি। সি কিউব মানে 3টে সি, এ আর এ বি, আর একটা মানে 1 ইন্টু 1। এবারে গসাগু করতে হবে, এদের গসাগু কী হবে, যেগুলো মিল আছে একটাও মিল নেই, তাহলে কী হবে 1। আর লসাগু কী হবে দেখো, বড় বড়গুলো নেবো, মানে যাদের পাওয়ার বেশি সেগুলো নেবো। এ দেখো সবচেয়ে বেশি পাওয়ার কত আছে, এর পাওয়ার এখানে দেখো কিউব 3টে আছে মানে এ কিউব বসাবো। বি এর পাওয়ার সবচেয়ে বেশি কত আছে, এখানে আছে 2টো মানে বি স্কয়ার বসাবো। আর সি এর পাওয়ার কত আছে দেখো, এখানে আছে মানে সি কিউব হবে। তাহলে এ কিউব বি স্কয়ার সি কিউব, এটা উত্তর। এরপর চারটা বলছে দেখুন, পাশের চিত্রে এ ইজ টু এস ওয়ান বি এ বি সমান বিসি, সি এসি সমান সিডি, এবং কোণ এ বি সি 60 ডিগ্রি হলে কোণ এডিসি বের করতে হবে।
বলছে প্রথমে এ বি আর বিসি, এ বি আর বিসি সমান, আবার বলছে এসি আর সিডি সমান। তাহলে বলেছে যে কোন এবিসি, কোন এবিসি এটা হচ্ছে কত, এটা হচ্ছে 60 ডিগ্রি হলে কোন এডিসি কত। তাহলে দেখো এবি বলছে যে এবিসি, এবি সমান বিসি, এসি সমান সিডি, আর কোন এবিসি 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে কোন এবিসি, কোন এবিসি এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোন এসিবি, কোন এসিবি এটা কত হবে, এটা হবে 180, মানে 180/2। কারণ কি হচ্ছে, কারণ হচ্ছে এখানে দেখো, এখানে যদি এবি সমান এবং বিসি সমান, আচ্ছা এবি সমান কত 60 ডিগ্রি, তাহলে এবি, এবি এর বিপরীত বাহু এসি, তাহলে এটাও সমান হবে 60 ডিগ্রি। তাহলে যে কোন এসিবি, কোন এসিবি এটা কত হবে 60 ডিগ্রি হবে, সেটা বের করলাম কি করে দেখে নাও। 180 - 60/2, 120/2 মানে 60 ডিগ্রি। আর কোন এসিডি, এসিডি এটা কত হবে, যদি এটুকু 60 ডিগ্রি হয় বাকিটা 180 দিয়ে বাদ দেবো, 120 ডিগ্রি হবে। আর কোন এডিসি, কোন এডিসি এটা কত হবে, বিপরীত বাহু দুটো কি বলছে, এটা কি করবো আমরা, 180 থেকে 120 বাদ দেবো, বাই 2 করে দেবো, তাহলে এটা কত হবে 30 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, কিন্তু দেখো একটা বলছে পিয়ালিতে চৌবাচ্চায় প্রথম নল দিয়ে খালি চৌবাচ্চা 60 মিনিটে ভর্তি হয়, আর অন্যদিকে একটি নল দিয়ে ভর্তি চৌবাচ্চা 60 মিনিটে খালি হয়। তাহলে পিয়ালির দুটি নল একসঙ্গে খুলে দিলে তবে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে। এখানে দেখো একটা জিনিস মনে রাখবে, এই অঙ্কটা হচ্ছে স্কুল নাম্বার 2 নম্বর স্কুলের 3-এর দাগের 1-একটা। এখানে দেখো না 2 নম্বর স্কুলের 3-এর দাগের 1-একটা, 3-এর দাগের 2-একটা। এখানে দেখো সব সেম হবে, খালি কি লিখবে, এখানে কোনো নাম দেয় না, এখানে পিয়ালি নাম আছে। একইভাবে করবে অঙ্কটা, আগের ভিডিওতে আমি খুব সুন্দর করে বুঝিয়েছি, সেখান থেকে দেখে নেবে, না হলে এখানে বোঝালে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি চাইছি যাতে ভিডিওটা একটু ছোট হোক, তখন তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, বলছে যে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে, 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হয়ে দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈনিক রাস্তা তৈরি করা যাবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে গাণিতিক সমস্যাটি হলো কি লিখবে, লোক সংখ্যা জন, দৈনিক কাজের সময় ঘন্টা, আর দিন সংখ্যা, রাস্তার পরিমাণ, রাস্তা দৈর্ঘ্য হচ্ছে মিটার। তাহলে এখানে দেখো লোক সংখ্যা 36 ছিল, 6 বেড়েছে 42 হলো, আর ঘন্টায় 6 ছিল আর 2 ঘন্টা বেড়েছে 8 হলো, আর দিন সংখ্যা 8 ছিল 9 হয়েছে, আর রাস্তার পরিমাণ 120, সেটা বের করতে হবে। এবার দেখে নেবে পরপর সম্পর্কগুলো কি আছে। লোক সংখ্যার সঙ্গে রাস্তা দৈর্ঘ্য হচ্ছে কি সরল সম্পর্ক, একইভাবে কি দিন সংখ্যার সঙ্গে মানে দৈনিক কাজের সময়ের সঙ্গে রাস্তা দৈর্ঘ্য কি হচ্ছে সরল সম্পর্ক, আর দিন সংখ্যার সঙ্গে রাস্তার পরিমাণ এটাও হচ্ছে সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক মানে সবগুলো কি হবে, এখানে দেখো এবার নির্ণয় রাস্তার পরিমাণ যেটা হবে সেটা কি, প্রথমে 120 লিখবো, তারপরে দেখো আমরা উল্টো সবগুলো লিখবো, 9/80, 8/60 আর 42/36। এটা লিখি দেখো না, 9/8, 8/16, সরি 6 আর 42/36। এর সহজ সম্পর্ক মানে উল্টো লিখলাম, ব্যস্ত হলে কিন্তু সিধে লিখতাম। কাটাকুটা দেখে নাও, এখানে কি করলাম, 8 8 কাটলো, 9 দিয়ে গেলে 4 9 36, আর 4 দিয়ে কাটলে 30, 6 দিয়ে কাটলে 6 42, তাহলে 30 ইন্টু 7 মানে 3 7 21, 210 মিটার রাস্তা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা দুই প্রকার বলছে, 2 প্রকার পিতলে তামা দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 ও 15:7। এই 2 প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে। প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 8:3। প্রথম প্রকার পিতলে তামা আনুপাতিক ভাগাহার হবে 8/11। কেন 11 হলো, কারণ দুটো যোগফল 8 যুক্ত 3 মানে হচ্ছে 11 হবে। আর প্রথম প্রকার পিতলের দস্তার পরিমাণ হবে কত, 3 বাই দুটো যোগ হবে মানে 11। দ্বিতীয় প্রকারে একইভাবে হবে। দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত হচ্ছে কত, 15:7। তামার আনুপাতিক ভাগাহার কত হবে 15/22, কারণ দুটো যোগফল হলো। একইভাবে দস্তার পরিমাণ কত হবে 7/22।
তা ধরি প্রথম প্রকারে পিতল 5x একক এবং দ্বিতীয় প্রকারে 2x একক নেওয়া হলো। তার 5x একক প্রথম প্রকার পিতলে তামা আছে 5x ইন্টু 8/11, তাহলে 40, 540x/11 একক। আর 5x এককে 10টা আছে কত, 5x ইন্টু 3/11 মানে 15x/11। তাই এবারে দেখো 2x একক দ্বিতীয় প্রকার পিতলে তামা আছে 2x ইন্টু 15/22 মানে এটা কাটাকাটি করলে কত হবে, এটা কাটলে 11 হবে, তাহলে 15x/11। একইভাবে এটা হচ্ছে 10টা আছে কত, এটা হবে 2x ইন্টু 7/22 মানে কাটলে হবে কত, 7x/11। প্রথম প্রকার পিতলে তামা আছে, তামাগুলো যোগ করে দেবো, মানে এখানে 40x/11 আর এখানে হচ্ছে কত 15x/11, তাহলে 40x11 আর 15x11 মানে হচ্ছে কত 55x/11, কাটাকাটি করলে 5x। 10টা আছে কত, এখানে 15x/11 আর এখানে আছে 7x/11, 15x আর 7x মানে যোগ করলে কত হবে 22x/11, কাটাকাটি করলে 2x একক। নতুন প্রকার পিতলে তামা 10টা পরিমাণ হচ্ছে 5x আর 2x মানে 5:2। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 15% বৃদ্ধি করা হলো, প্রস্থ 15% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করে লেখো। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x একক আর প্রস্থ হচ্ছে y একক, তার ক্ষেত্রফল কত হবে xy বর্গ একক। এখন 15% দৈর্ঘ্য হচ্ছে 15% বৃদ্ধি পেলো আর প্রস্থও 15% হ্রাস পেলো, তাহলে এখন দৈর্ঘ্য কত হবে x প্লাস x ইন্টু 15/100 একক, তাহলে এটা কত হচ্ছে x ইন্টু 15x/100 মানে 115x/100, আর প্রস্থ একইভাবে y ইন্টু 15/100, তাহলে এটা কত হবে 85y/100। আর ক্ষেত্রফল কত হবে, দুটো গুণফল হবে 115x/100 ইন্টু 85x/100, কাটাকুটি করলে 5 দিয়ে কাটলে 20, 23 আর x, আর এটা হচ্ছে 5 দিয়ে কাটলে হচ্ছে 20, এটা 17, তাহলে 17 আর 23 গুণ করলে কত হবে 391, 391 xy/400, 20 এ বর্গ একক, এটা হচ্ছে ক্ষেত্রফল হলো। তাহলে এখন ক্ষেত্রফলের হ্রাস পেয়েছে কত x মাইনাস 391 xy/400, তাহলে এটা কত করলে কত হবে 9xy/400। এবার এটা কি লিখছি দেখো, xy বর্গ একক ক্ষেত্রফল হ্রাস পায় 9xy/400 বর্গ এককে, একে কত হবে xyটা বাই হবে আর 100 কত হবে উপরে হবে, তাহলে xy কাটলো আর দুটো শূন্য কাটলো, তাহলে 9/4 মানে 2.14%, এটা হচ্ছে উত্তর। এরপর 4 দাগের প্রশ্ন কি বলছে দেখো, 4 দাগের একেরটা বলছে a কিউব বাই x স্কোয়ার মাইনাস 8x মাইনাস a কিউব প্লাস 8x কিউব। তাহলে আমরা দেখো এখান থেকে যদি 1/x কিউব কমন নিই, এখান থেকে 1/x স্কোয়ার কমন নিই এই দুটোর মধ্যে থেকে, তাহলে কি হবে, এটা 1/x স্কোয়ার কমন নিলে পরে থাকবে a কিউব, আর এখান থেকে ভালো করে দেখবে এটা 8x কিউব কি করে হলো, এখানে দেখে নাও, একটু বলছি রাফে। তাহলে আমি 8x কিউবটাকে কি লিখতে পারি, আমার তো চাই এটা কি, আমার চাই এটা 8x রাখতে হবে, তাহলে আমি এটা আমি এইভাবে লিখতে পারি, এটা আমরা এইভাবে লিখতে পারি, তবে তো কেটে গিয়ে 1/x 8x হবে, তাই এইটা যেমন চলে যায়, তাহলে 1/x স্কোয়ার যদি চলে যায় তাহলে পড়ে থাকে কত 8x কিউব, সেই জন্য এটা হলো। আর এদিক থেকে কী কমন নিলাম, 1 কমন নিলাম, তাহলে কি হলো a কিউব আর 8x কিউব, আর এটা হচ্ছে 1/x স্কোয়ার আর এটা হচ্ছে 1, তাহলে 1/x স্কোয়ার কমন নিলে কি হবে, এখান থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে a কিউব আর এটা 2x তার হোল কিউব, তাহলে এটা হচ্ছে কি 1/x স্কোয়ার, এটা হচ্ছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, আর একইভাবে এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব ফর্মুলা, তার মানে কি হবে এটা হবে a মাইনাস b মানে a মাইনাস 2x, আর এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ax প্লাস 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। এরপরে প্রশ্নটা কি বলছে দেখো, a ইন্টু a মাইনাস 1x স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস 1x, আর এটা হচ্ছে a ইন্টু a প্লাস 1, এটা কীভাবে করছি দেখে নাও। আমরা প্রথমে কি কাজ করলাম দেখো, এখানে যাচ্ছে তাই রাখলাম, খালি এই 2 স্কোয়ারটাকে a স্কোয়ার প্লাস a স্কোয়ার করলাম, আর কোনো কিছু কাজ করিনি আমি। এখানে দেখো a মাইনাস 1x স্কোয়ার, এটা হচ্ছে গুণ করলাম, দেখো এই একটা x এর সঙ্গে এটা গুণ করলাম আর যেমন আছে রেখে দিলাম।
এ স্কোয়ার এক্স আর এ স্কোয়ার মাইনাস ওয়ান এক্স, আর যেমন আছে রাখলাম তেমনই। এবার দেখো পরের কাজটা কি করলাম, এ এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার এ স্কোয়ার, যেমন এটা হচ্ছে ফর্মুলা ফেললাম, এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান আর এক্স যেমন যা হচ্ছে রইলো। এবার দেখো পুরোটা থেকে আমরা কি কমন নিচ্ছি, দেখো পুরোটা থেকে আমরা এ এক্স কমন নিচ্ছি, পুরোটা থেকে সরি আমরা এই দুটো থেকে আমরা এ এক্স কমন নিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স কমন নিলে একটা এ মাইনাস ওয়ান আর এক্স পড়ে থাকবে, কারণ এক্স স্কোয়ার থেকে একটা চলে গেছে, একটা পড়ে থাকবে। আর এখান থেকে দেখো এ এক্স চলে গেলে কি হবে, একটা এ পড়ে থাকবে। একইভাবে আমরা এইখান থেকে দেখো কি কমন নিচ্ছি, এ প্লাস ওয়ান কমন নিচ্ছি, আমরা এ প্লাস ওয়ান কমন নিচ্ছি। তাহলে এ প্লাস যদি আমরা ওয়ান কমন নিই তাহলে পড়ে থাকবে দেখো এ মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে কি একটা এক্স, আর এটা এখানে পড়ে গেছে, পড়ে থাকবে একটা এ। তাহলে এখান থেকে দেখো কি রয়েছে, এই দুটো সেম, এই দুটো দুদিকে সেম, তাহলে এটা কমন নিয়ে নেবো, এ মাইনাস ওয়ান এক্স প্লাস এ, আর এদিকে হচ্ছে কত পড়ে থাকবে কি দেখো, এটা এক্স আর এটা পড়ে থাকবে কি এ প্লাস ওয়ান। তাহলে এটা এ গুণ করে নেবো আমরা, এ আর এক্স, এ এক্স আর এটা এক্স আর প্লাস ওয়ান, আর এটা এ এক্স আর এটা হচ্ছে এ প্লাস ওয়ান। এটা হচ্ছে আনসার। পাঁচের দেখা বলছে লসাগু নির্ণয় করতে হবে। দেখো কি আছে, প্রথম রাশি আছে 12 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 42 মাইনাস 42, এখানে 3 কমন নিলাম, তা 3 4 12, 3 আর এক্স 3x আর এটা হচ্ছে 42, 3 14 42। দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 56 আর বিয়োগফল হচ্ছে 1, তাহলে 7 8 56 মানে 8 মাইনাস 7 করলাম, তাহলে এটা হচ্ছে 3 4x স্কোয়ার আর 8x আর মাইনাস 7x মাইনাস 14। তাহলে এখান থেকে 4x কমন গেলে x প্লাস 2, আর এখান থেকে 7 কমন গেলে x প্লাস 2, তাহলে x প্লাস 2 কমন নিলাম, তাহলে 4x মাইনাস 7। দ্বিতীয় রাশিটা কি দেখো, 12 x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 12x, এখান থেকে 6x কমন গেলে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত 4 আর যোগফল হচ্ছে 5, তাহলে 4 একে 4। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 4 প্লাস 1 করলাম 5টাকে, 4x প্লাস এক্স, আর এটা এখান থেকে কমন নিলে 2x কমন যাবে, x প্লাস 2, আর এখান থেকে 1 কমন যাবে, x প্লাস 2, তাহলে 6x, এখান থেকে x প্লাস 2 কমন গেল, 2x প্লাস 1 কমন গেল। তাহলে একইভাবে তৃতীয় রাশি কি বলছে দেখো, 32x স্কোয়ার আর 40x প্লাস 28, এখান থেকে 4 কমন গেলে 8x স্কোয়ার মাইনাস 10x মাইনাস এটা হচ্ছে কত, এটা হচ্ছে 7, 7 4 7 কে 28, 7 হলো। দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত 7 হচ্ছে 56 আর বিয়োগফল হচ্ছে 10, তাহলে 14 মাইনাস 4, 14 মাইনাস 4 হচ্ছে এটা। তাহলে 4 এটা কি লিখবো আমি, 14 মাইনাসটা প্লাস হয়ে গেল, বাইরে মাইনাস আছে, তাই 14x প্লাস 4x, আর এটা হচ্ছে 7। তাহলে এখান থেকে 2x কমন গেলে কি হবে, এটা 4x মাইনাস 7, এখান থেকে 1 কমন গেলে এখান থেকে 4x মাইনাস 7, তাহলে 4x মাইনাস 7 নিলাম কমন, তারপরে থাকবে 2x আর এটা হচ্ছে প্লাস 1, 4 ইন্টু 4x মাইনাস 7 আর 2x প্লাস 1। তাহলে নির্ণয় কি বলছে, লসাগু নির্ণয় করতে হবে, যেগুলো মিলায় সেগুলো লিখবে, আর বাকি যেটা সেটাও লিখতে হবে। তাহলে এটা কত 12x, x প্লাস 2, 2x প্লাস 1 আর 4x মাইনাস 7। নেক্সট হচ্ছে অথবা প্রশ্নের সঙ্গে বলছে লসাগু নির্ণয় করতে হবে। প্রথম রাশি হচ্ছে বলছে a কিউব 8, a কিউব আর 2 কিউব, এটা হচ্ছে a মাইনাস বি a মাইনাস 2, আর এটা হচ্ছে a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2a, আর এটা হচ্ছে 2a স্কোয়ার মানে 4। একইবার দ্বিতীয় রাশিটা কি হয়েছে দেখো, a কিউব প্লাস 4a স্কোয়ার প্লাস 4a, এখান থেকে a কমন নিলে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এটা a মাইনাস বি তা হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে a মাইনাস 1 তা হোল স্কোয়ার। তৃতীয় রাশিটা রয়েছে দেখো a স্কোয়ার প্লাস a মাইনাস 6, এখান থেকে যদি আমরা মিডটা ফ্যাক্টর করি, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 6 আর বিয়োগফল হচ্ছে 1, সংখ্যা দুটো কি 3 দুগুণে 6, a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6, এখান থেকে a কমন গেলে a প্লাস 3, এখান থেকে 2 কমন গেলে মাইনাস 2 কমন গেলে a প্লাস 3, a প্লাস 3 কমন নিয়ে নিলে কি হবে a মাইনাস a, আর একটা মাইনাস 2 পড়ে আছে। তার নির্ণয় লসাগু সবাইতে মিল কি আছে এমন দেখো, a মাইনাস 2, উত্তর হবে a মাইনাস 2। এরপর 6 দাগের অঙ্কটা কি বলছে দেখো, এক একটা 6 দাগের এক একটা কি বলছে, বলছে সমাধান করো। এখানে দেখো যে অঙ্কটা দেওয়া আছে এটা পুরো সেম টু সেম, মানে এটা হচ্ছে স্কুল নাম্বার 2 নাম্বার স্কুলের 6 দাগের এক একটা একই অঙ্ক, খালি সেখানে ওয়াই আছে। দেখে নাও অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই দেখো এখানে সেম অঙ্ক আছে, খালি ওইটা ওয়াই আছে, চলটা কি আছে ওয়াই, এখানে কিন্তু এই অঙ্কটা এক্স আছে। তাহলে তোমরা ওখান থেকে দেখে নিও, সেম পুরো সাইনও সেম রয়েছে, সবই ঠিক রয়েছে, খালি এক্সটা ওয়াই আছে, সরি ওয়াইটা এক্স আছে, এখানে ওখানে ওয়াই ছিল এখানে এক্স আছে। তো এটা দেখে নিও তোমরা, ওখান থেকে সুবিধা হয়।
নেক্সট প্রশ্ন পরেরটা, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, পরের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করে নেবো। পরের প্রশ্ন 2 কি বলছে দেখো, এক্স প্লাস ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বি স্কোয়ার আর এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে সি কিউব হলে প্রমাণ করো এ কিউব প্লাস 2c স্কোয়ার ইজ ইকুয়াল টু 3ab স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো আমি জাস্ট লিখে নিচ্ছি এখানে, বাম পক্ষ সময় লিখেছি এ কিউব প্লাস 2c কিউব। তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, আর এখানে হচ্ছে 2 × 2 আর সি কিউব মানে হচ্ছে কি মানে এক্স কিউব আর ওয়াই কিউব। তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, আর এটা হচ্ছে 2টা রাখলাম, আর এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি এক্স প্লাস ওয়াই, আর এটা এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এক্স প্লাস ওয়াই কমন নিই, তাহলে এখানে 3টে ছিল, 2টো পরে থাকবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে 2, আর এখানে এটা পরে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা কি করি, আবার ফর্মুলা ফেলবো এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর যেমন আছে এটা 2x স্কোয়ার, এটা হচ্ছে 2xy, আর এটা হচ্ছে 2y স্কোয়ার। তাহলে এক্স ওয়াই কেটে গেল, 2xy কেটে গেল দুদিকে, তার রইল কি এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে কত এক্স স্কোয়ার, দুটো আর একটা, 3টে 3x স্কোয়ার আর 3টে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে 3 কমন নিয়ে নিলাম, এক্স প্লাস ওয়াই 3 কমন নিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 3-এর জায়গায় 3 বসালাম, আর এক্স প্লাস ওয়াই মানে কি এ, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি বি স্কোয়ার, তাহলে 3ab স্কোয়ার। এটাই দেখো বলেছে কি ডান পক্ষে প্রমাণিত। নেক্সট প্রশ্ন বলছে ভাগফল ভাগশেষ নির্ণয় করো। তাহলে এটা ভাগ করতে হবে, দেখে নাও। আমরা প্রথমে কি করলাম, 2a স্কোয়ার প্লাস এ প্লাস 3, এটাকে আমরা এ স্কোয়ার দিয়ে গেলাম, তাহলে গুণ করলে 4, এ স্কোয়ার দিয়ে 2a⁴, আর এখানে হচ্ছে কত এ কিউব, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 3a স্কোয়ার। তাহলে আমরা যে সাইনগুলো চেঞ্জ হবে সব, তাহলে এটা কেটে গেল, রইল কি দেখো এখানে দুটোই এ কিউব, তাহলে -2a কিউব, আর এটা হচ্ছে কি এখান থেকে দেখো এখান থেকে হচ্ছে 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, মানে এটা প্লাস a স্কোয়ার আর 5a। এরপরে দেখো মাইনাসে দিয়ে গেছি, মাইনাসে গেলে -2a কিউব, আর হচ্ছে -a স্কোয়ার, আর হচ্ছে প্লাস 3a। তাহলে এখান থেকে আবার সাইন চেঞ্জ হবে, প্লাস প্লাস মাইনাস, তাহলে কেটে যাবে দুটো, রইবে কি তাহলে প্লাস প্লাস হলে 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1। তাহলে এবারে 1 দিয়ে যাবো, প্লাস 1 দিয়ে গেলে এটা কি হবে, যাকে তাই থাকবে 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3। তাহলে এটা সাইন চেঞ্জ হয়ে কি হবে, এটা 2a স্কোয়ার কেটে গেল, এখানে হবে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে এখান থেকে দেখো দুটো থেকে একটা বাদ গেলে এ হবে, আর এটা হচ্ছে কত 3 আছে আর 1, তাহলে হচ্ছে 3 থেকে একবার দিলে 2 হবে, আর বড় হচ্ছে 3, চিহ্ন হচ্ছে প্লাস, তাই +2 হবে। তাহলে ভাগফল কত হলো a স্কোয়ার প্লাস 1 a স্কোয়ার মাইনাস a প্লাস 1, আর ভাগশেষ হচ্ছে a স্কোয়ার প্লাস a স্কোয়ার a প্লাস 2, এটা হচ্ছে ভাগশেষ। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, সলভ করতে বলেছে। দেখো a প্লাস 1/x প্লাস a প্লাস 4a বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 1/a মাইনাস এক্স আর -2a বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার। তাহলে প্রথম কাজ দেখো আমরা এই দুটোকে নিয়ে করব। প্রথম কাজ হচ্ছে আমাদের যে a 1/ax মাইনাস a এইটা, তাহলে আমরা দেখো এখানে a মাইনাস এক্সটাকে আমরা মাইনাস কমন নিলাম, তাহলে x মাইনাস a হবে, তাহলে এখানটা চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার লসাগু করবো, আমরা যাকে তাই রাখলাম সাইডগুলো, শুধুমাত্র এটা লসাগু করছি। দেখো এক্স প্লাস এ এক্স মাইনাস এ, তাহলে এটা এক্স মাইনাস এ এক্স কেটে গেল, তাহলে -2a, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একইভাবে রাখলাম। এখানে এবার দেখো এই দুটোর মধ্যে লসাগু করছি, তাহলে এই দুটো লসাগু কী হবে, এক্স স্কোয়ার আর এ স্কোয়ার, তাহলে 2 -2a প্লাস 4a, তাহলে এখান থেকে বিয়োগ করলে কী হবে 2a, বড় হচ্ছে 4a, তাই চিহ্ন প্লাস হলো। তাহলে 2a বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর -2a এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 2a কমন নিলাম। এবার নিচে তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখান থেকে পড়ে রইল কি, এখান থেকে রইল একটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে প্লাসে মাইনাস মাইনাস প্লাস হলো। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কাটলো আর 2a স্কোয়ার, তাহলে এখান থেকে a স্কোয়ার আর 2a মানে 4, a স্কোয়ার আর a মানে a কিউব, আর এটা হচ্ছে a⁴ এটা হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 7 দাগের অঙ্ক, একটা বলছে 3টি ক্রমিক সংখ্যা লিখো যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটির মাঝে সংখ্যা দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়, ক্রমিক সংখ্যা 3টি নির্ণয় করো। ধরি সংখ্যা 3টি হলো x আর x+1 আর x+2। শর্তানুসারে কি বলেছে, x x+1 আর x+2, আর এখান থেকে 5 বিয়োগ করলে তাহলে কি বলছে, যে মাঝের সংখ্যা সেটা হচ্ছে x+1, এর থেকে 2 গুণ করলে 1 যোগ করলে সমান হবে।
সরি 11 যোগ করলে সমান হবে। তাহলে এটা কি হচ্ছে দেখো, 3x মানে 3x, আর হচ্ছে দেখো এখানে কত 3 আর 5 মানে হচ্ছে -2, আর এখান থেকে 2x আর 2 আর হচ্ছে 11, তাহলে 3x - 2x ইজিক্যাল টু কত হচ্ছে 2 প্লাস 11, আর এটা হচ্ছে 2 আর যোগ হলো, তাহলে x ইজিক্যাল টু 15। ক্রমিক সংখ্যা যদি 15, 16 আর 17 হবে। দেখো নেক্সট প্রশ্ন পরে, আমার বর্তমান বয়সে 7 গুণ, 10 বছর পর বাবার বয়স আমার বয়সে 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স কত? ধরি আমার বর্তমান বয়স হচ্ছে এক্স, তার বাবার বয়স কত হয়? বর্তমান বয়স 7x হবে। 10 বছর পর আমার বয়স হবে কত? এক্স প্লাস 10, তাহলে বাবার কত হবে 10 বছর পর? এটা হবে বলেছে বর্তমান বাবার হবে কত? বাবার হবে এক্স প্লাস, তাহলে বলছে এখানে বলেছে যে তাহলে বাবা বর্তমান তখন বয়স কত হবে? 7x প্লাস 10 হবে। 7x প্লাস 10 হবে। 7x ছিল আর প্লাস 10 10 বছর পর। তাহলে শর্তানুসারে কি বলছে? এটা 3 গুণ হবে কার? বলছে বাবার বয়স হচ্ছে 3 গুণ হবে, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 10, আর এটা হচ্ছে 7x প্লাস 10। এবার এখান থেকে দেখো 3 আর এক্স, 3x 3 10 30, 7x আর এটা হচ্ছে কত 10, তাহলে এই এক্সটা দিয়ে নিয়ে এলাম, তাহলে 3x মাইনাস 7x, আর এটা হচ্ছে 10 মাইনাস, এটা হচ্ছে কত 30, তাহলে -4x ইকুয়াল টু -20, x ইকুয়াল টু এটা কত হচ্ছে 20 - 4 মানে 5। তাহলে আমার বর্তমান বয়স হচ্ছে 5 বছর, আর আমার বাবার বর্তমান বয়স হচ্ছে 7 ইন্টু 5 মানে 5 7 35 বছর।